আইনি জট কাটলেই নিয়োগ নিশ্চিত। প্রাথমিক টেটের আগেই পরীক্ষার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর। পরীক্ষার দিন শহরে চলবে অতিরিক্ত মেট্রো ও বাস। নিয়োগের পরেও কাটছে না জট। কুণাল ঘোষের সঙ্গে বৈঠক এসএলএসটি আন্দোলনকারীদের। নাম না করে বিকাশকে দুষলেন কুণাল, পাল্টা বাম নেতারও। লোকসভা ভোটের আগে জোর প্রচারে শান। নতুন বছরের শুরুতেই ঠাসা কর্মসূচি তৃণমূলের। উত্তরবঙ্গ সফর সেরে জঙ্গলমহলে যেতে পারেন মুখ্যমন্ত্রীও। লোকসভায় ৩৫০-এর বেশি আসন পাওয়াই লক্ষ্য। ভোটের দামামা বাজিয়ে টার্গেট বেঁধে দিলেন মোদী। বছরের শুরু থেকেই রাজ্য সফরে যাবেন প্রধানমন্ত্রী। জমির পরিবর্তে চাকরি মামলায় ফের নজরে তেজস্বী যাদব। সিবিআই এর তল্লাশির পর লালু পুত্রকে তলব ইডিরও। ৫ই জানুয়ারি হাজিরা দিতে হবে নেতাকে। কুস্তি ফেডারেশনের নির্বাচনকে ঘিরে ফের জোরালো প্রতিবাদ। পদ্মশ্রী ফেরালেন বজরং বীরেন্দ্র। কংগ্রেসের মদতেই আন্দোলনে কুস্তিগিররা, পাল্টা ব্রিজভূষণের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। আইনি জট কাটিয়ে নিয়োগ করতে তৎপর রাজ্য সরকার। প্রাথমিক টেটের আগেই পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মামলার ফাঁসে নিয়োগ প্রক্রিয়া আটকে যাচ্ছে বলেই নিয়োগ সম্ভব হচ্ছে না, একথা জানিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী নিয়োগ করতে চান, পর্ষদও দ্রুত খুব স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ করতে চায়, কিন্তু আইনি জটিলতা আছে যেটা আমরা তৈরি করিনি। আমাদের একবার অন্তত সুযোগ দেওয়া হোক নিয়োগ দেওয়ার, তারপর মামলা হোক। রবিবার বেলা ১২টা থেকে শুরু হবে প্রাথমিক টেট, চলবে দুপুর ২:৩০ পর্যন্ত। রাজ্য জুড়ে মোট ৭৭৩টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন মোট ৩,০৯,০৫৪ জন চাকরি প্রার্থী। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রাথমিকের মোট ১১,৭৬৫টি আসন খালি রয়েছে। তবে এই নিয়ে পরপর ২ বছর টেট হলেও নিয়োগ করা যায়নি। সেই প্রেক্ষিতেই এবার পরীক্ষার আগেই আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী। এদিকে পরীক্ষার্থীদের সুবিধার জন্য ২৪শে ডিসেম্বর ১০০টি মেট্রো চালানো হবে। পরীক্ষার দিন শহর, শহরতলি এবং জেলাতেও বাড়তি বাস পরিষেবা মিলবে বলে জানিয়েছে পরিবহন দপ্তর। সকাল থেকেই মিলবে এই বাড়তি পরিষেবা। চাকরি পাওয়ার পরও কর্মক্ষেত্রে যোগ দিতে পারছেন না। জট না কাটায় এবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা এসএলএসটির আরেক আন্দোলনকারী পক্ষের পাশে থাকা কুণাল ঘোষের সঙ্গে দেখা করলেন এসএলএসটির অধীনস্থ কর্মশিক্ষা, শারীর শিক্ষার চাকরি প্রার্থীরা। সমস্যার জন্য বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেই নাম না করে দুষলেন কুণাল। ২০১৬ সালে এসএলএসটির কর্মশিক্ষা, শারীর শিক্ষা বিভাগে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছিলেন এই চাকরি প্রার্থীরা। তাদের নিয়োগের জন্য ১৬০০ শূন্যপদ তৈরি হয়। যোগ্য প্রার্থীদের জন্য সুপারিশপত্রও তৈরি হয়, কিন্তু শেষ মুহূর্তে তার ভিত্তিতে নিয়োগপত্র আর হাতে আসে না চাকরি প্রার্থীদের, ফলে চাকরিও হয়নি। এর নেপথ্যে আইনজীবীদের ভূমিকাকেই দায়ী করলেন কুণাল ঘোষ। তাঁর ব্যাখ্যা, এক এক পক্ষের হয়ে বারবার হাইকোর্টের দ্বারস্থ হয়ে নিয়োগে স্থগিতাদেশ জারিতে এগিয়েছেন আইনজীবীদের একাংশ। তাতেই তৈরি হয়েছে জট। পাল্টা বিকাশের সাফ কথা, সরকার নিয়ম নীতির তোয়াক্কা না করে সুপার নিউমেরিক পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করছে, যা আদতে নিয়ম বহির্ভূত। সেই কারণেই নতুন নিয়োগে জট তৈরি হয়েছে। এদিকে চাকরি প্রার্থীদের দাবি, ন্যায্য চাকরির জন্য আইনি লড়াইয়ে তারা বিকাশবাবুর আত্মসহায়ককে ২৭ লক্ষ টাকা দিয়েছেন। যদিও বাম নেতার দাবি, তিনি বিনামূল্যে চাকরি প্রার্থীদের হয়ে মামলা লড়েন, সুতরাং টাকা দেওয়ার নথি দেখানো হোক বলে দাবি বর্ষিয়ান বাম নেতার। পাখির চোখ ২৪শের লোকসভা ভোটে জমি দখলের লক্ষ্যে নতুন বছরে একগুচ্ছ কর্মসূচি নিয়ে ময়দানে নামছে রাজ্যের শাসক দল তৃণমূল। আপাতত ছোট ছোট পথসভা, জনসভা দিয়ে শুরু হচ্ছে প্রচার। এছাড়া আগামী ২৭ তারিখ উত্তর ২৪ পরগনার চাকলায় লোকনাথ ধামে যাবেন মমতা। পাশাপাশি ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে অন্যান্য বছরের মতোই আলাদা কর্মসূচি রয়েছে দল ও দলনেত্রীর। এর মধ্যে জনপরিষেবা দেওয়ার কাজও শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং, আলিপুরদুয়ার সহ পাহাড় ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় পরিষেবা প্রদানের কাজ ইতিমধ্যেই সেরে এসেছেন মুখ্যমন্ত্রী। এবার ভোট ঘোষণা হয়ে গেলে পরিষেবা দেওয়ার কাজ আটকে যেতে পারে। সেই কারণেই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই প্রায় সমস্ত জেলা ঘুরে একদিকে পরিষেবা প্রদান ও তার সঙ্গে জনসংযোগের কাজ সারবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফর রয়েছে এই পর্বেই। এদিকে আগামী ১৮ই জানুয়ারি বইমেলার উদ্বোধন করবেন তিনি। তারপর উত্তরবঙ্গ সফর সেরে বাঁকুড়া, পুরুলিয়া যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার দলের অন্দরে লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন নরেন্দ্র মোদী।
24-এর ভোটে বিজেপিকে 350-র বেশি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন তিনি। নতুন বছরের জানুয়ারি মাস থেকেই তিনি প্রতিটি রাজ্যে যাওয়া শুরু করবেন বলেও জানিয়েছেন মোদী। বিজেপির পদাধিকারীদের বৈঠকের সূচনা করতে গিয়েই ভোট প্রসঙ্গ টেনে আনেন মোদী। তিনি বলেন, দক্ষিণ ও পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে দলের সাংগঠনিক দুর্বলতা রয়েছে। যে 160টি আসনে সাংগঠনিক দুর্বলতা রয়েছে তা ইতিমধ্যেই চিহ্নিত। সেই আসন বিরোধীদের হাত থেকে ছিনিয়ে আনতে এখন থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়তে হবে বলে কার্যকর্তাদের নির্দেশ দিয়েছেন মোদী। পাশাপাশি নিচুতলার কর্মীদের গুরুত্ব দেওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে দেশের দুর্নীতিগ্রস্ত দলগুলি জোট বাঁধার চেষ্টা করছে বলে ইন্ডিয়া জোটকে তোপ দেগেছেন মোদী। জমির পরিবর্তে চাকরি দেওয়ার মামলায় ফের তেজস্বী যাদবকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, ইডির তরফে শনিবার সমন জারি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আগামী 5ই জানুয়ারি হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বিহারের উপমুখ্যমন্ত্রীকে। রেলমন্ত্রী থাকাকালীন সস্তায় জমি কিনে তার পরিবর্তে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তেজস্বীর বাবা লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে এর আগে লালু প্রসাদের স্ত্রী রাবড়ি দেবী, কন্যা মিসা ও ভারতীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। তল্লাশি হয় তেজস্বীর বাড়িতেও। এরপরই দিল্লির সিবিআই দপ্তরে হাজিরা দিতে নোটিশ পাঠানো হয়েছিল তেজস্বীকে। সিবিআই অভিযোগ করেছিল 2004 থেকে 2009 সালের মধ্যে লালু প্রসাদ রেলমন্ত্রী থাকাকালীন এই দুর্নীতি হয়েছিল। সমস্ত কেনা বেচা চলত লালুর পরিবারের মাধ্যমেই। এবার ইডিও এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল। এর আগে গত 22 ডিসেম্বর বিহারের উপমুখ্যমন্ত্রীকে তলব করা হলেও হাজিরা দেননি তিনি। যদিও এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি তেজস্বীর। সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের মাথায় ব্রিজভূষণ শরণ সিং এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং বসতেই ফের আন্দোলন ছানিয়েছেন কুস্তিগিররা। প্রতিবাদ স্বরূপ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়া। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকতে বাধা পেলেও বাসভবনের কাছের ফুটপাথে পদ্মশ্রী পুরস্কার রেখে এসেছেন তিনি। একইভাবে এবার পদ্ম পুরস্কার ফেরানোর কথা ঘোষণা করলেন মুখ ও বধির কুস্তিগির বীরেন্দ্র সিং যাদব। কিন্তু এত প্রতিবাদেও দমতে নারাজ ব্রিজভূষণ। পাল্টা আন্দোলনরত কুস্তিগিরদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছেন তিনি। ব্রিজভূষণের দাবি, যে গুটি কয়েক কুস্তিগির কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ, কেবল তাঁরাই বিরোধিতা করছেন, আর কেউ তাদের সমর্থন করে না বলেও দাবি ব্রিজভূষণের। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।